উঠবে না। এ যাও কই, এদিকে আয়। এই লাকড়ি গুলো নিয়ে বাড়ির ভিতরে তুই আমি পারবো না, আপনি নেন, আমার কাজ আছে। তুমি কি রাগারাগি করি আইসালা, আবার কি আর বাড়ি গেছালা? না কাকা, বাড়ি যাই নাই, আর চিন্তা করছি যাবো না বাড়ি, কারণ রাগ করি তো। না, বাড়ি তুমি যাইও। হয়তো রাগের বছর দুইটা কথা খারাপ কইছে তোমার বাপ মায়ের, কিন্তু যাইছে যাইয়ে দেখা সাক্ষাৎ করলো, খুশি হইবে না। এরা তোমার জন্য খুব অনুতপ্ত করে। বাপ মায়ের কষ্ট তুমি বুঝো না, আমি বুঝি। তুমি তো আর বেকার না, এখন একটা কাজ বাজ যত টাকা পয়সা ইনকাম পারো, তারা দেখা খুশি হইবে। গরিবের ঘরে জন্ম হয়েছে, আরো ছেলে কষ্ট সাধন করতেই মানুষের অপমান, কিছু কথা, এগুলো চলতে হইবে। এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। যাই হোক, বাড়ি যাই, আর তোমার জন্য দোয়া রয়েছে। বন্ধু, সকালবেলা না আমার বাসায় অনেক গ্যাঞ্জাম হয়েছে, আমি রাগ করে বাসায় দিয়ে চলে যাইছি, আর যাবো না। বন্ধু, তুই তো আমার বাসার অবস্থা জানো সবকিছুই। আমার বাপের এই আড্ডা দেওয়া মন তো পছন্দ করে না, তারপর এই বন্ধু বান্ধব তো পছন্দই করে না মোরে। বন্ধু, তুই রাগ করিস না, তুই একটা কাজ কর, তোর নানা বাড়ি চলে যা। না বন্ধু, নানা বাড়ি যাবো না। নানা বাড়ি যেয়ে কি করবো? যতদিন নানা নানি বাচ্চা থাকে ততদিন তো নানা বাড়ি থাকে। নানা নানিও নাই আর নানা বাড়িও নাই, আছে মামুরা, কিন্তু যাই লাভ কি? কারণ মামুরাই চলে মামির কথায়, সেখানে যাই লাভ আছে বল? আসলে বন্ধু, আমি তোর কাছে থাকতেই নেই, আমি তোর কাছে বলতে আইছি, আমি তো অনেক দূর চলে যাবো, ঢাকা যাবো। ও বুঝতে পারছি, ঢাকা তাহলে কোথায় যাবি? তোর ছোট কাকার বাসায়? না বন্ধু, আমার ছোট কাকাই, সে তো আর একজন, একটু টাকা পয়সার মালিক বললে আমাদের সাথে যে কেমন করে সেটা তো তুই জানো না, আমি জানি। আবার যেমন সেইখানে 1 প্লেট ভাত খাওয়াইয়া 3 প্লেট অপমান করবে, সেইখানে যাই আমার লাভ আছে বল? আমি চিন্তা করছি অন্য জায়গায় যাবো। তোর কাছে তো বন্ধু আমি 500 টাকা পাই, কিন্তু ওই টাকা আমি চাইতে আসি না। আমার ওই 500 টাকা দে, আমি আবার ওইখানে যাই কাজ বাজ করে তোর পাঠাই দিব। ও বন্ধু, তুই তো আমার কাছে 500 টাকা পাও, কিন্তু আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। আমার কাছে 300 টাকার মতন আছে, তুই এইটাই রাখ। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে থাক। আরে বন্ধু, কেমন আছো তুই? আলহামদুলিল্লাহ বন্ধু, আমি ভালো আছি। এতদিন ছিলি কই? তোর বাপে আমার দ্বারা কত খোঁজে, আমি তোরে খুঁজি, তোর পাইনি কোনো জায়গা। একবার তো খোঁজ নিলে তুই আমাকে। আরে বন্ধু, তোর তো বললে গেছিলাম না যে আমি ঢাকা যাই, আমার খুঁজে পাবি কিভাবে? যাই ওইখান থেকে একটা কাজ বাজ করছি তো, ইচ্ছে করেই খোঁজ নেই, কারণ রাগ করি তো গেছি। এখন অনেকদিন ধরে তোদের কথা মনে পড়তেছিল, তাই চলে আসছি। আরে বেটা, আমি তো অনেক খুশি হয়েছি তুই আইসো। তোর বাপেও তোর দেখলো অনেক খুশি হয়ে গেল, বাড়িল। তোর বাপাই আমার কাছে অনেক খোঁজাখুঁজি করছে, আমিও তোর বাপের সাথে অনেক খোঁজাখুঁজি করছি তোরে। তোর বাপে বুঝতে পারে না যে তুই এরকম চলে যাবি, সে আমার কাছে অনেক কান্নাকাটি করছে। সে আসলে তোর অনেক ভালোবাসে, সে বুঝতে পারে না তুই যে এরকমের চলে যাবি। সে মনে করছিল তুই 2-3 দিন পর আগের মতন আবার বাসা যাবি। আব্বা, আসসালামু আলাইকুম। বাবা, তুই কেমন আছো? তুই এতদিন ছিলি কই? এমন কোন আত্মীয় বাড়ি নাই যে তোর খুঁজি নেই? তোর কত জায়গায় খুঁজি, কোনো জায়গায় পাই নেই। তুই এইরকম ভাবে একবারে চলে যাবি আমি বুঝতে পারি নাই, তাইলে আর তোর কখনো যাইতে দিতাম না। আমি তো ভাবছি তুই তোর বন্ধুর বাসায় গেছো, 2-3 দিন থাকি আবার চলে আসবি, কিন্তু অনেক দিন হয়ে গেছে তোর কোনো খোঁজ নাই বাবা। এই তোর বন্ধুর বাসায় কত গেছি, ওরে নিয়ে অনেক জায়গায় খুঁজি বাবা, কোথাও পাই নাই তোরে। আব্বা, সেদিন গেছি আর ভালো হয়েছে, আপনি টেনশন করেন না, আমি ভালো জায়গায় ছিলাম আর এখন অনেক ভালো আছি। তবে যেদিন গেছি সেদিন অনেক জায়গায় কাজ খুঁজছি, কেউ কাজ দিতে চায় না। তারপর এক পর্যায়ে পকেটের টাকা